আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সম্মিলিত ইসলামী ব্যাংক তথা 5 ব্যাংকের ক্ষুদ্র গ্রাহকদের জন্য মহা সুখবর। ক্ষুদ্র গ্রাহক কেন বলা হলো? কারণ যাদের আমানত ছোট বা ছোট পরিসরে যারা এই ব্যাংকের শেয়ার হোল্ডার রয়েছেন তাদের জন্য মহা সুখবর দিয়েছে এই ব্যাংকের কর্তৃপক্ষ। সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষুদ্র আমানতকারীদের জন্য স্বস্তির আভাস। আমরা নিউজটি আপনাদেরকে পুরোটা জানাবো, একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন। বড় আমানতকারীদের অপেক্ষা দীর্ঘ। 5 ব্যাংকের সম্পদ 2 লাখ কোটি টাকার বেশি। খেলাপি ঋণ ও তারল্য সংকট বড় চ্যালেঞ্জ। এক্সিম ব্যাংকের কোনো ব্যাংকিং সিস্টেম ব্যবহার করা হবে না। সিটি ব্যাংকের ডাটা সেন্টার ব্যবহারে সেবার গতি বাড়ানোর উদ্যোগ। এটি হচ্ছে একটি সারসংক্ষেপের ধারণা দিলাম। এখন বিষয়টি হচ্ছে মূল নিউজে চলে যাব। সংকটে পড়া 5টি শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংকিং কার্যক্রমের গতিশীল করতে উদ্যোগ নিয়েছে নবগঠিত বোর্ড ও ব্যবস্থাপনা পরিচালক এমডি। ক্ষুদ্র বা স্বল্প আমানতকারীদের জন্য শুরুতেই সুখবর দিয়ে শুরু করছেন তারা, এবং এখন থেকে জরুরি প্রয়োজনে সর্বোচ্চ 10 লাখ টাকা উত্তোলন করতে পারবেন গ্রাহকরা, যা আগে ছিল 2 লক্ষ টাকা। ব্যাংক সূত্র এ তথ্য জানিয়েছেন। এখন বিষয়টি হচ্ছে যারা ক্ষুদ্র গ্রাহক রয়েছেন, যাদের টাকা কম রয়েছে ব্যাংকে, বা ক্ষুদ্র আমানতকারী আপনারা যারা যে কোনো সময় টাকা তুলে নেওয়ার ইচ্ছায় ব্যাংকে আমানত রাখছেন, তাদের জন্য এটি একটি স্বস্তির খবর। তারা এখন থেকে যে কোনো সময় আপনাদের আমানতের টাকা ব্যাংক থেকে তুলে নিতে পারবেন। আমরা এই বিষয়টি জানাতে পেরে অনেক খুশি হয়েছি। আপনারা জানতে পেরে কতটা খুশি হয়েছেন সেটা বোঝা যাবে নিউজের লাইক, কমেন্ট, শেয়ারে গিয়ে। আসলে নিউজটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিশেষ করে পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এখন কিছু প্রশ্ন আসতে পারে, যারা বড় গ্রাহক অর্থাৎ বড় আমানতকারী তাদের কি হবে? এই বিষয়টি নিয়েও আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমের নিউজ, সেখান থেকেও আশ্বস্ত করা হয়েছে অতি দ্রুতই সবার জন্যই সুখবর নিয়ে আসছে এবং সবার আমানতের টাকাই ফেরত দিয়ে দেওয়া হবে। একটু ধৈর্য ধরতে হবে বড় আমানতকারীদের, আর ছোট আমানতকারীরা তো আমানতের টাকা যে কোনো সময় এখন তুলতে পারবেন। এটি স্বস্তির খবর। যাই হোক, আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।